আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে অনেক দিন পরে, অনেক অসুস্থতার পর আজকে আবার চলে আসলাম তোমাদের মধ্যে। কেমন আছো সবাই? আর আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা একটু জানাবে প্লিজ। জ্বর কমছে আপু? জ্বর কমছে, ঠান্ডা এখনো যায় না। এত বাজে অবস্থা ভাই এখনকার জ্বর, মানে যার একবার আসবে তার খবর আছে, এটাই বুঝতেছি। আমাদের তো বাসায় ফার্স্টে হচ্ছে আমার জ্বর ছিল। আমার জ্বর ভালো হইতে হইতে পরে মানে আমি লাস্ট দিন আর কি, আমার জ্বরের 3 দিনের দিন প্রচুর পরিমাণে বমি হয় সকালের দিক দিয়ে, একদম ভোর রাত থেকে বমি হচ্ছিল। তো বমি হতে হতে দেন শরীর পুরা ছেড়ে দিছে। তো আমি শুয়ে আসছি, হঠাৎ করে শুনি আমার বেবিরও জ্বর, আমার হাজবেন্ডও কাশতেছে, ও বলতেছে ওরও মনে হয় জ্বর আসবে, ও বলতেছে আমারও জ্বর জ্বর লাগতেছে। পরে আম্মু আসলো, আমার শাশুড়ি হসপিটালে নিল। দেন ওরা বললো যে টেস্ট করাইতে হবে। এটা আসলে জ্বর, নর্মাল জ্বরই, মানে ওয়েদারের কারণে ফ্লু সবারই হচ্ছে। মানে আমাদের 3 জনের একই অবস্থা, আমাকে যা দেখতেছো আমাদের বাসা, আমার বেবি, আমার হাজবেন্ড, সবার একই অবস্থা। আর্শকে নিয়ে একটু পোস্ট দিছিলাম ওই দিন আর্শকে নিয়ে, কারণ আর্শের অবস্থা অনেক খারাপ ছিল। আর্শের জ্বর আসলে পুরা 104 হয়ে যায়। হ্যালো ভূমি জাহান আপু, হ্যালো তিথি, হ্যালো। আপু তুমি অসুস্থ নাকি? হ্যাঁ আপু আমি অনেক অসুস্থ, মানে অসুস্থ না, অসুস্থ থেকে উঠছি, এখনো অসুস্থ আছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। মুখটা ফুলে আমি তাকায় থাকতে পারি না, বুঝছো? আমি কথা বল, আমি কাশি দিলে মনে হচ্ছে যে আমার বুকটুক সব ছিঁড়ে, একদম গলা টলা সব ছিঁড়ে যাবে, টিস্যু, গলার যত টিস্যু আছে সব ছিঁড়ে যাবে, এত ঠান্ডা লাগছে, এত বাজেভাবে ঠান্ডা লাগছে। অথচ আমি ঠান্ডা পানিও খাই না, ঠান্ডা কোনো কিছুই খাই না, তারপরও আপু একটা ভালো ম্যাট জেল কাজলের, আপু অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ব্ল্যাক হোয়াইট কাজলটা এবং অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ব্ল্যাক কাজল দুইটাই ভালো। আমার ছেলেরও অনেক জ্বর, মানে আহারে জান্নাতি নিশো আপু, খেয়াল রাখো আপু, অনেক খারাপ অবস্থা হয়ে যাচ্ছে এখন জ্বর আসলে। বাচ্চারা তো বুঝে না, দেখা যায় জ্বর নিয়েও অনেক দুষ্টামি বান্দামি অনেক কিছু করে। বাট আমার বেবি ওদিন একদম জ্বরে কাবু হয়ে গেছে। আসলা কেন? অনেক উইক লাগছে আপু, কি করবো, এতদিন আর ভালো লাগে না, আমি কাজে ব্যাক না করার পর্যন্ত আমি সুস্থ হইতে পারবো না। আপু অনেক কেমন অনেকদিন পর তোমাকে দেখে ভালো লাগছে আপু, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এইটা হচ্ছে গিয়ে 2টা কাজল, এই 2টা হচ্ছে মাস্ট হ্যাভ অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। আর বাংলা শপার্সের প্রোডাক্ট সবসময় তোমরা, আমি বারবার বলি যে বাংলা শপার্সে খেয়াল করবা, প্রোডাক্টের গায়ে সবসময় হলোগ্রাম থাকবে, এইটা দেখে পারচেস করবা। এটা হচ্ছে সিকিউরিটি কোড তোমাদের জন্য, তোমরা টাকা দিয়ে কিনবা, অথেন্টিকটা কিনো। হাই আই এম ফ্রম আসাম ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ। হঠাৎ করে এমনি, হ্যাঁ হঠাৎ করে, একেবারে হঠাৎ করে, আমি সুস্থই ছিলাম, টোটালি ফাইন ছিলাম, আমার কিছুই ছিল না। বাট লাস্ট লাইভ যারা দেখছো মনে আছে কিনা জানি না, আমি অনেক কাশতেছিলাম। তো কাশতেছিলাম, তোমরা বলতেছিলাম না যে আপু তোমার মনে হয় লাগবে লাগবে ঠান্ডা লাগবে, ঠিকই, ঠান্ডা তো ঠান্ডার আগে জ্বর চলে আসছে, আমারও হয়েছে, এখন ঠান্ডা আছে সেম। আমার মনে হচ্ছে আমাকে কেউ মারছে, বুঝছো? আমার হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট সব কিছু ব্যথা। তো যাই হোক, এখন আসি, তারপরে লাইভে আসলাম, মনে হচ্ছে তোমাদের সাথে কথা বললে, তোমাদের সাথে লাইভ করলে আমার ভালো লাগবে। আপু আরও কদিন রেস্ট নিতা, হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট। কী করবো আপু, আর কত জ্বর নিয়ে মেকআপ করা দেখছি অনেকদিন পর। জ্বর কি তোমারও আসছে? তাসনিম জাহান সাইফে আপু, আচ্ছা বাংলা শপার্সে আপ টু 75% ডিসকাউন্ট চলছে ঈদ উপলক্ষে। সো বাংলা শপার্সের অ্যাপটা ডাউনলোড করে নিবা, তাদের অ্যাপের মধ্যে সব কিছু ব্র্যান্ড টু ব্র্যান্ড কত পার্সেন্ট হচ্ছে গিয়ে তোমার সেল আছে, সেটা হচ্ছে তারা এই অ্যাপের মধ্যে আপডেট করে। সো বাংলা শপার্সের অ্যাপটা তোমরা একটু ডাউনলোড করে নিবা, হ্যাঁ, এখানে গেলেই দেখতে পারবা। কম্বোগুলো আমি পরে দেখাবো, আমি এখন আগে স্টার্ট করি, আমি আজকে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না, আমারও হয়েছে, আমি এখন ঠান্ডা, আমার অনেক অনেক কাজ জমে আছে, আমার এত এত প্রোডাক্টস আসছে বাসায় ফটোশ্যুটের জন্য, কিচ্ছু করি নাই। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এইটা ইউজ করতেছি। আপু ওই দিন যে রেড ড্রেস পরে লাইভ করলে না, তোমার পেটটা অনেক বড় লাগতেছিল, আমি
ময়না করছি তুমি প্রেগনেন্ট আপু, পেট বড় লাগতেই পারে, আমি অলরেডি এক বাচ্চার মায়ের, আমি সিজার হয়েছে, সো একটা মহিলা মানুষ অ্যান্ড আফটার অল বাঙালি মেয়ে, তো একটু পেট থাকবে, আমি তো আর বলিউডের কুইন না, তাই না যে আমি একদম জিরো ফিগারের থাকবো। আমার ম্যারিড উইমেন, সো একটু বেলি ফ্যাট থাকতেই পারে, অ্যান্ড আনম্যারিডদের অনেকেরই আছে। আর বডিকন টাইপের ড্রেস আপ করলে একটু বেলি শো হবে, মানে বেলি ফ্যাট শো হবে, ইটস ভেরি নর্মাল। আমার মতো চাবি কেউ যদি বডিকন টাইপের কোনো ড্রেস পরে, তোমাকে দেখার ইচ্ছা অনেক, বা শরীর আঘাতের রেস্ট বেশি করে ইচ্ছা তো অনেক, বাট শরীর আগে রেস্ট না হলে বেশি করে। ও আচ্ছা, হ্যাঁ আমি রেস্টেই ছিলাম, আজকে সারাদিন ঘুমাইছি। তোমার গালে কি আপু? আপু মুছে ফেলছি, কিছু একটা লাগছিল। মুছে ফেলছি রামিসা শেখ আপু। ডান। আজকে হচ্ছে গিয়ে কী টাইপের লুক করবো বলো তো? সিম্পল টাইপের কিছু করি। হ্যাঁ, এই প্যালেটটা ইউজ করতেছি, অ্যাবসোলিউট নিউইয়র্কের আইকন প্যালেট। এটা খুবই হ্যান্ডি, অ্যান্ড এটার মিররটা, এটা নিয়ে অনেকবার ভিডিও আছে, লাইভ আছে, সো এটা অনেক জোস, দেখতে পারতেছো। প্যাকেজিংটা আমার বেশি ভালো লাগে। আজকে কিন্তু ফার্স্টে জয়েন হয়েছি ভূমি জাহান আপু। হ্যাঁ আমি নোটিস করছি আপু, আমার গলা অনেক উইয়ার্ড লাগতেছে না তোমাদের মনে হয় কানের সমস্যা হয়ে যাবে আজকে আমার গলা শুনতে শুনতে? ওকে, যাই হোক, এখন আমরা মেকআপটা স্টার্ট করে দিই। আমি চাচ্ছি আজকে খুব সিম্পল থাকতে, খুবই সিম্পল কিছু করতে, আমার মানে মনই চাচ্ছে না কিছু হেভি কোনো মেকআপ করি। একটা নুড পিঙ্ক মিক্স আই লুক করো, নুড পিঙ্ক মিক্স আই লুক করবো। আচ্ছা, ভালো কথা বলছো, করা যায় আপু। তোমার জন্য দোয়া করেছে জান্নাতুল আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমারও তো নিজেরই আয়সা আছে বড় পেট, আমি তোকে এমনি আস করলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। বাট না, ইটস নর্মাল, বাট এইভাবে আমি প্রেগনেন্ট হলে অবশ্যই জানবা, লুকায় রাখার কিছু নাই। আর অলরেডি আমার একজন বাচ্চা আছে, সো এখন আর ইচ্ছাও নাই বাবু নেওয়ার। যদি আল্লাহ দিয়ে ফেলে তাহলে তো নিব, আর এমনিতে নিজেদের কোনো প্ল্যানিং নাই। আমার হাতে ব্রাশ, বুঝছো, অথচ আমি ব্রাশ খুঁজতেছি। আচ্ছা, পিঙ্ক টাইপ কিছু করতে বলতেছো না? ওই ধরনেরই কিছু করি আজকে। সত্যি বিশ্বাস করো, আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারতেছো যে আমার এনার্জি নাই কোনো। আমি ভাবলাম আমি ঘুমাই, আমাকে ডক্টর স্যালাইন খাইতে বলছে বেশি বেশি। প্যালেটটার প্রাইস কত আপু? প্যালেটটা এখন অফার যাচ্ছে কিনা একটু পেজটা চেক করবেন আপু। হেয়ার কালার নাম বলো, কোথা থেকে করছো কালার? আপু এটা অনেক আগে করা, কালার করছিলাম এক জায়গা থেকে, কালারটাকে পরে চেঞ্জ করে এরকম একটা কালারে আনা হয়েছে। সো বলতে পারো খুবই ভয়াবহ একটা ব্যাপার হয়েছে আমার হেয়ারের সঙ্গে। আর গরম পানি খাইতে খাইতে, বুঝছো, মানে একদম ভিতরে মনে হয় যে আমার সব সিদ্ধ করে ফেলছে আমি গরম পানি খাইতে খাইতে, এত গরম পানি খাচ্ছি, তারপরেও কাশি ভালো হচ্ছে না, এতগুলো করে ওষুধ দিছে। আপা যান গিভ আ প্ল্যান করেন? হ্যাঁ আপু করবো ইনশাল্লাহ, নিজে আগে সুস্থ হয়ে নেই। আজকে কি এক্সাইটিং করবা?
আজকে এক্সাইটিং করতে মন যাচ্ছে না রে আপু। আপু আমার নাম ভুলে গেছো? তোমার নামটা নাবিলা না? নাবিলাই তো। এক চোখ দিয়ে দেখতেছি লেফটে ব্যথা, আমার হাড়ে কি একটা অবস্থা। আগেও জ্বর হইতো মানে, কিন্তু এত মানে একেবারে বিছানার মধ্যে পড়ে যেতাম না। লাস্ট 2টা বছর যতবার জ্বর আসছে মনে হয়েছে যে জাস্ট বিছানায় পড়ে যাই, এরকম অবস্থা হয়েছে। আপু আমার মেকওভার সাপোর্ট করলে ভালো হতো। আপু বললাম তো মেকওভার পেজ আছে, মেকওভার বাই অন্তু, মেকওভার বাই অন্তুতে সবাই ভিজিট করো। ওকে বলে দিলাম। আপা আপনার তো মোটকা কেন? আচ্ছা সবাই যদি শুকনা থাকে মোটা মোটা কে থাকবে? আপনারা মোটা কাকে বলবেন? আপনারা যাতে মোটা বলতে পারেন দ্যাটস ওয়াই আমরা মোটা, ওকে? নাহলে আপনারা কাকে জিজ্ঞেস করতেন মোটা কেন? খাটো মানুষ না থাকলে কাকে জিজ্ঞেস করতেন আপনি খাটো কেন? মোটা মানে কালো মানুষ না থাকলে জিজ্ঞেস করতে পারতেন না আপনি কালো কেন ভাই? এই যে আপনারা জিজ্ঞেস করেন ক্রিঞ্জ নিয়ে, এই জন্যই তো আমরা এরকম, তাই না? জ্যাকলিন কোর, আপনাকে বলেছি কোর, জ্যাকলিন কোর। নামটাও তো ভুয়া লাগতেছে পুরা। তোমার চোখে কি দিলা বলো তো? আমার চোখে কি দিলাম? কনসিলার দিলাম। কনসিলার দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে শ্যাডো পিক করলাম, এই কালারটা দিলাম, এন্ড দেন হচ্ছে সরি এই কালারটা দিলাম, দেন এই কালারটা দিলাম, ওকে? হ্যাঁ আসলে আগে জ্বর এরকম ভাবে আসতো না, তাই না? আগে জ্বর আসতো নর্মালি আসতো, সেরে সেরে যেত। আর এখনকার জ্বর একদম কান্না করে ছেড়ে দেয়, চলে যায় কিন্তু কেমন যেন শরীরের অবস্থা 12টা বাজায় রেখে চলে যায়। আপু আমার কমেন্টগুলো কি হাইড হয়ে যেতেছে আদর? না আপু হাইড হয় নাই। আপু তোমার ভয়েস এমন লাগতেছে কেন? আপু অনেক নাচানাচি করছি, নাচানাচি করে টায়ার্ড হয়ে গেছি, এই জন্য। এক উত্তর দিতে দিতে আমি শেষ। আচ্ছা আপনারা লাগে মজা কি লিখছো? ওনারা লাগে মজা না, এত জাজমেন্টাল, প্রচুর অসহ্য লাগে। আমরা তো বলিউডের নায়িকা না, এত ক্রিঞ্জ কেন এত? আরে শোনো একটা কথা বলি, একজনকে ভালো নাই লাগতে পারে, একজনকে দেখতে মন নাই চাইতে পারে, কিন্তু দেখে আমি আজকে এটা নিয়েই পোস্ট করলাম যে আজকে যদি আমরা এরকম না করতাম তাহলে হয়তো বা আজকে মানে সোশ্যাল মিডিয়াতে এতটা নোংরামি সৃষ্টি হতো না, তাই না? আমরা নিজেরাই তো করছি, আমাদেরই দোষ। আমার না জ্বর আসলে মজাই লাগে না রে ভাই, আমার মজা লাগে না। অনেক সুন্দর তোমার ফেসটা, থ্যাংক ইউ রামিসা শেখ আপু। আপনি মেডিসিন খাও এখনো? ভালোই শিখাছো, হ্যাঁ আপু এখন মোটামুটি মোটামুটি ভালো। হাই সাফুরা জামান, সাফুরা আফরিন জামান আপু, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আগের চাইতে। আপু স্কিন কেয়ার ভিডিও চাই? হ্যাঁ আপু দিব। ড্রেসটা সুন্দর, এই ড্রেসগুলোর ফটোশ্যুট আছে আজকে।
করবো কি না, এনার্জি পাবো কি না আল্লাহ জানে। না, করেই যাব, কারণ আপু কোন ব্রাউনটা নিছো ওই দিন বলছিলা, দেখাও নাই। এই যে এখানে ব্রাউনটা, ওয়েট দেখাই, আজকেও দেখাইছি আমি। এইটা নিছি আর এটা নিছি, দুইটা নিছি, ঠিক আছে দেখাই দিই, কিন্তু তোমরা ভাবো আমি দেখাই না কেন, যে আল্লাহ জানে। ওই দিন মেবি আমি ভুলে গেছিলাম, তাই না? ইসরা জাহান তাসমিয়া আপু, আমার কেমন পড়ো প্লিজ। এই যে পড়লাম আপু, তুমি কেমন আছো? ইসরা জাহান তাসমিয়া আপু, ভূমি জাহান আপু লিখছে, মেয়েরাই মেয়েদেরকে এত খারাপ নজরে দেখে, ছেলেদের কথা আর কি বলবো রে আপু। হ্যাঁ না আসলে আচ্ছা, মেয়েদের কথা যদি বলো, এখন অনেক কথাই আসবে, এগুলো না বলে একদিন লাইভে এসে এগুলো নিয়ে আলোচনা করবো। জানাতুলিরা আপু, আমার মাঝে মধ্যে ইচ্ছা করে, একটা সত্য কথা আজকে বলি, এত নেগেটিভিটি, হ্যাঁ ইউটিউবেও নেগেটিভিটি আছে, বাট এই যে অন স্ট্রিমিংয়ে এতগুলো মানুষের সামনে হুট করে তোমরা এসে বুলি করতেছো, বডি শেম করতেছো, নানান ধরনের কথা বলতেছো, হ্যাঁ একজন মানুষকে না জেনে, একজন মানুষকে না বুঝে তার বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলতেছো, তার মানে তার স্বাস্থ্য নিয়ে কথা বলতেছো, তার সৌন্দর্য নিয়ে কথা বলতেছো, বা তার গায়ের রং নিয়ে কথা বলতেছো, তার দাঁত এমন কেন। কিছু জিনিস তো মানুষ নিজেরা বানাইতে পারে না, যে মেকআপ করতেছি, মেকআপ করে নিজেকে সুন্দর বানানোর চেষ্টা করতেছি, না অ্যাকচুয়ালি সুন্দর বানানোর চেষ্টা করতেছি না। আমরা মেকআপ আর্টিস্টরা মেকআপটাকে এভাবে দেখি যে বিউটিটা আমাদের মধ্যে আছে, ওই বিউটিটাকে আমরা আরও বেশি এনহ্যান্স করি, আরও বেশি ফুটায় তুলি, আমরা এটাই বিলিভ করি। আমরা এটা বিলিভ করি না যে আমি এক্সট্রা কিছু অ্যাড করে তাকে সুন্দর বানাই দিছি, এটা আমরা কখনোই বিলিভ করি না, কাজ মেকআপ প্লাস্টিক সার্জারি না। হ্যাঁ, তো তোমরা যারা এইভাবে করে এরকম নেগেটিভিটি করতে আসো, আমি তোমাদের কথা চিন্তা করি, তোমাদেরও বিয়ে হবে, তোমাদেরও হাজব্যান্ড হবে, তোমাদেরও সংসার হবে, তোমাদেরকেও তোমরাও লাইফ লিড করতেছো, তোমরা কি এরকম পরিবেশে থেকে লিড করে আসছো দেখে তোমরা কমেন্ট সেকশন এরকম, নাকি কোনো কারণ ছাড়াই তোমরা এরকম? আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি যে বা যারা অনলাইনে এসে বুলি করো মানুষদেরকে, হ্যাঁ তাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে তোমরা কি এরকম পরিবেশ থেকে বিলং করো, নাকি মানে তোমরাই এরকম? আমার আসলে জানা নাই। দেয়ার লাইফ লেস খায় দেয়, খাম নাই কি করবো। আজকে কাট ক্রেসটা একটু সফট, একদম সফট টাইপের রাখলাম। চোখ জলে কেন আপু? লেন্স পরলে চোখ জলে কেন? তুমি একটু ডক্টর দেখাই নিতে পারো যে তোমার চোখে অ্যালার্জি আছে কিনা। অ্যালার্জি থাকলে অনেক সময় চোখ জলে, হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে লেন্সটা ভালো কিনা, লেন্সটা ভালো ব্র্যান্ডের কিনা, হ্যাঁ দুইটা জিনিস একটু খেয়াল রেখে লেন্সটা পরো। কতগুলো কমেন্ট করলাম, একটাও পড়লো না। ইসরা জাহান তাসমা আপু, তোমার নাম আমি 2বার নিলাম লাইভে, কি বলো? কমেন্ট পড়ছি তো আপু। আপু প্লিজ এটা মেকআপ ক্লাস করাও। মেকআপ ক্লাস এখন আর করাচ্ছি না, শরীর সুস্থ হলে ইনশাল্লাহ আবার করাবো, হ্যাঁ। এখন আপাতত একটু স্টপ রেখেছি, আমি একটু সুস্থ হয়ে নেই। ক্লাস তো করাই, সবসময় ক্লাস করাই আসতেছি, আপাতত ক্লাস বন্ধ রাখছি।
আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যতগুলো ব্রাশ ব্যবহার করছি সবগুলোই হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। ওকে, আজকে যা ব্রাশ ইউজ করতে দেখছো তোমরা। এখন পিঙ্ক কালার দিব, একটা আপুগুলো পিঙ্ক টাইপের কিছু করো, সো পিঙ্ক কালার দিব। তাহলে কি আমার নেট প্রবলেম নাকি? হইতে পারে আপু, আমি 2বার কমেন্ট পড়ছি, তোমার নামও বলছি। আপু তুমি সেলফ কেয়ারের প্রোডাক্টগুলো ইউজ করো, আমাকে একটু হেল্প করো ওদের প্রোডাক্টগুলো এমন কেমন হবে, বাট কখন ইউজ করতে হবে বলো তো? আপু টোনার সবসময় ব্যবহার করা যায়, মানে দিনে রাতে ফেস ওয়াশ করার পরে। প্রোডাক্ট ভালো, ঠিক আছে, প্রোডাক্ট অবশ্যই ভালো, আমি নিজেও ইউজ করতেছি। টিল দ্য এম নামটা সুন্দর। হাই ফাইভ, জ্বর ঠান্ডা মিথিলা পাহাড়ে। সবার জানো বাসায় আমাদের, আমার হাজব্যান্ড ফার্স্টে ভাবছে ওর আসবে না, মানে আমার যেদিন 3 দিনের দিন আমি মানে বমি টমি করার অবস্থা খারাপ, ওই দিন ওর আসছে, ওই দিন আমার বেবিরও আসছে, ওদের দুজনের একসাথে আসছে। আমার বেবির আজকে সারাদিন জ্বর কমই ছিল, ওর আবার রাতের দিকে জ্বরটা বেড়ে যায়, রাতের 1টা 2টার দিক দিয়ে। কালকে অবশ্য জ্বর তেমন একটা ছিল না, কালকে আল্লাহর রহমতে ভালোই ছিল। একটু শিমারগুলো একটু হচ্ছে তোমার দিলে ম্যাটের মতোই দেখতে লাগে। আমি জাস্ট একটু স্প্রে করে নিব সামনের দিকে। আবার তোমার এক্সট্রা মেকআপ কিছু আমাকে গিফট করা আছে, ঠিক আছে, গিভা দিতে চাই বুঝছো, কিন্তু এত ঝামেলা আমার মাথায় কুলায় না, একা একা সব হ্যান্ডেল করি তো এলোমেলো লেগে যায়, কারণ আমি কাউকে বিশ্বাস করতে পারি না। একদম ওপেনলি বললাম, বিলিভ করতে পারি না পেজের ব্যাপারে বা নিজের কাজের ব্যাপারে, দায়িত্ব দেওয়ার ব্যাপারে কাউকে ওইভাবে ট্রাস্ট করতে পারি না। একটা সেকেন্ড, এখন একটা অন্য ব্রাশ ইউজ করবো আমি। আমি যখন মেকআপ করি, আপু তুমি বেলি রোডে আউটলেটে কবে আসবা? মিট করবো আমি তোমার সাথে। বেলি রোডে আউটলেট কোন আউটলেটে? বেলি রোডে তো আমার অনেক যাওয়া হয়, কোন দিন যেন গেলাম লাস্ট, লাস্ট কিছুদিন আগেই তো গেলাম বেলি রোডে। নাকটা আমার লাল হয়ে আছে কেন এই জায়গাটা? এখন সেটিং স্প্রে দিয়ে আমি ব্রাশটার মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। ইনার কর্নার একটু রোজ গোল্ড কালার যেটা আমি ইউজ করলাম, ওইটা আরেকবার নিয়ে এখন অ্যাপ্লাই করব। ও মা ওঠে না কেন? ব্রাউন কালারের আই মেকআপ, ব্রাইডাল মেকআপ করবো। ব্রাইডাল মেকআপ ইনশাল্লাহ আপু মিট করব। ব্রাইডাল মেকআপ করবো না, ব্রাইডাল সিজন আসলে কত দেখবা, বিরক্ত হয়ে যাই বউ সাজতে সাজতে। গত বছর অবশ্য বিরক্ত হয়ে গেছিলাম, এবছর হবে কিনা জানি না। গত বছর মেবি অনেকগুলা ইয়ে করছিলাম, টিউটোরিয়াল করছিলাম। সবার ঘরে ঘরে জ্বর ঠান্ডা, হঠাৎ করে গরম, আবার সবার একই অবস্থা। হ্যাঁ আপু, সবার একই অবস্থা। হাই আপু, তুমি এখন কেমন আছো? সোয়াট আবার আপু, এই যে যেমন দেখতেছো আপু, মোটামুটি। আপু আমার এই কমেন্টটা কি পড়ছিলা? ইফ কোনো কবিতা হ্যাড এ ফেস নট আ, নেটে এত ডিস্টার্ব তুমি
তোমার রিয়াকশনটাই দেখি নি যদি কমেন্ট পড়ে থাকো। ইফ ইফ কোনো কবির কবিতা হ্যাড এ ফেস। নেটে এত ডিস্টার্ব, তোমার রিয়াকশনটাই দেখিনি যদি তুমি কমেন্ট পড়ে থাকো। না, তোমার কমেন্টটা পড়ি নাই, বুঝিই নাই আমি কি বললা। গরম পানি খাইতে খাইতে বললাম না একটু আগে, আমি গরম পানি খাইতে খাইতে আমার সব সিদ্ধ বানায় ফেলছি। অনেক গরম পানি খাই। আজকে অবশ্যই হোয়াইট কাজল দিব। ও বাই দা ওয়ে, এটা তো শেষ হয়ে গিয়েছে, আমি ভুলে গিয়েছিলাম। তাহলে কি করবো বলো তো? এই যে এটা দিয়ে দিতে গেলে তখন, মাই গড, এটা দিয়ে দিতে গেলে তখন 14টা বেজে যাবে। এখন দিবই না লাইনে, ল্যাশ পরে ফেলি, এটাই সবচেয়ে ভালো হয়। আমি অনেক স্লো হয়ে গেছি। অলরাইট, এখন আপু কমেন্ট পড়ো। কমেন্ট করলাম বাট রিপ্লাই করলাম না। আলিফা আয়ন আপু, সরি আপু, রিপ্লাই করেছি, হয়তো নামটা বলি নাই, নামটা হয়তো পড়ি নাই আপু। আপু কেমন হচ্ছে পছন্দ করতে বই? কি এটা হচ্ছে টেকনিকের মাস্কারা, আমার অল টাইম ফেভারিট, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আপু আজকে আমারও ঠান্ডা লেগেছে, সাবধানে থাকো, জ্বর আসলে খবর আছে, একদম 12টা বাজায় দিয়ে যাবে এবার জ্বর। সুন্দর করে কমেন্টটা করছি বাট বুঝে নাই। লিখছো যে ইফ কোনো কবিতা হ্যাড আ ফেস, তাই না? ইফ কোনো কবির কবিতা হ্যাড আ ফেস, তারপর কতগুলো ইমোজি দিছো, তারপরে লিখছো নেটের সমস্যা। আমার মাথা উপর দিয়ে গেছে, আমার মাথা একটু স্লো কাজ করে মাঝে মধ্যে। জলদি সুস্থ হও প্রিয়তি দত্তা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগতেছে না কাশতে, তোমাদের কানটা ফেটে যাচ্ছে যারা হেডফোন দিয়ে লাইভ দেখবে আজকে। হেডফোনটা পইরই না আজকে আমার লাইভ দেখার জন্য। অলরাইট, এখন আমরা ল্যাশ পরবো একটা সুন্দর দেখে। মিক্স লিপস্টিক ইউজ করবা? হ্যাঁ, আজকে না অ্যাবসলিউট নিউ ইয়র্কের 2টা লিপস্টিক মিক্স করে ব্যবহার করবো ভাবতেছি, কারণ অলওয়েজ তো দেই, তাই না? অ্যাবসলিউট নিউ ইয়র্কের সব শেডই তোমাদের সামনে মোটামুটি দেওয়া হয়েছে, আজকে দেখি মিক্স অ্যান্ড ম্যাচ করে দিব। ও মাই গড, হ্যাঁ আটা কি বেশি লাগাইয়া ফেললাম না মনে হচ্ছে। আপুর তো মাইগ্রেন লেগেই থাকে, উপর দিয়ে নেক কাঁধে তো ব্যথা থাকে, যাইতেছি না। আরে মাইগ্রেন আমারও আছে, উঠলে খবর হয়ে যায়, কাউরে দেখতে ইচ্ছা করে না, কারো কোনো কথাই ভালো লাগে না। আপু অন্য কোনো তোমার মতো করে কমেন্টের রিপ্লাই দেয় না, তুমি খুব ভালো, বিগ ফ্যান আপু। থ্যাংক ইউ সো মাচ লাবণ্য ইসলাম ইহা আপু, থ্যাংক ইউ। ল্যাশ টাচ ক্রিয়েট করলাম, কি অবস্থা হারাল লাগছে। মাই কিউটি সিস্টার সুপার আপু, আহনা ফায়ান, থ্যাংক ইউ সো মাচ আহনা ফায়ান ভাইয়া আর আপু।
এ হে, ল্যাশের গ্লু ছাড়াইছি। ডান। তোমাকে যত দেখি ততই ভালো লাগে, তাই অনেক অনেক ভালোবাসা। ইসরা জাহান, তাসমিয়া আপু, অনেক ভালোবাসা। তোমাদের কমেন্ট পড়তে, রিপ্লাই করতে ভালো লাগে সবসময়ই আমার কাছে। তোমার কথাগুলো অনেক ভালো লাগে, বাচ্চাদের মতো কিউট করে কথা বলো, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে অনেকেই লাইভে নাই। আল্লাহ, ছাদ ভেঙে পড়ে যাবে। কি দৌড়াদৌড়ি করতেছে উপরে। লামিয়া বুসরা আপু, তোমার মেকআপ আমার অনেক ভালো লাগে, তোমাকে ফলো করে মেকআপ করি, বাট হয় না, হয়ে যাবে ইনশাল্লাহ, দেখবা। ট্রাই করতে থাকবা, হয়ে যাবে। আমিও কিন্তু জানো এরকম টিউটোরিয়াল দেখতাম বসে বসে, লাইভ দেখতাম বসে বসে, তারপর আস্তে আস্তে কেমনে কেমনে মেকআপ করতাম। এইটা কি ল্যাশ পড়েছো আপু? এটা বিশ্বাস করো, এই যে আমি এই বক্সটার মধ্যে খুলে রাখছিলাম লাস্ট বার ইউজ করে, এখানেই ছিল, এখান থেকে খুলে পড়লাম। এটা কোন বক্সটার আমার সঠিক মনে নাই আপু। ডান। লুকিং এতগুলো সুন্দর, আজকে এমনিও সুন্দর লাগবে না, অমনিও লাগবে না, যে অবস্থা। আমি মানে কি বলবো, অসুস্থ হয়ে। আপনার কি রিলেশন করে বিয়ে করেছে? হ্যাঁ আপু। আপু একটা ফারিয়া বিনতে আলম আপু, একটু স্ক্রল করে আমার পেজের নিচে চলে যান, লিপ টিন্টের সাজেশন পেয়ে যাবেন, লাস্ট লাইভে ইউজ করছিলাম। হ্যাঁ, একশো বছর পর, হ্যাঁ 100 বছরের কমই। অ্যাফ্লোনিয়ারকে ফাউন্ডেশন ব্যবহার করবো, এটা আমার অনেক বেশি ফেভারিট। কোনো মিক্সচার, কোনো ফাউন্ডেশন মিক্সচার বানানোর সময় এটা আমার অলওয়েজ একটুখানি হইলেও লাগে, এত ভালো লাগে আমার। অ্যান্ড এখন হচ্ছে, আমি জানি না বিলিভ করবে নাকি, আমি সত্যি কথা, ফার্স্টে তোমাকে টিকটকে ফলো করতাম, দেন 2019-এ তোমার লাইভ দেখি, দেন তোমাকে সব জায়গায় ফলো করা স্টার্ট করি। তোমার লাইভ দেখে দেখে আমি মেকআপ শিখেছি, প্লাস ইন্সপায়ার্ড হয়ে আলহামদুলিল্লাহ। ইসরাত জাহান, তাসমি আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক 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 ভালোবাসা, অনেক দূর আগাও, দোয়া করি। আর অলওয়েজ এত ভালোবাসার জন্য অনেক অনেক থ্যাংকস আপু। তুমি চিটাগাং একদিন আসো না প্লিজ, তোর সাথে দেখা করতাম পমনি, ইনশাল্লাহ আসবো যখনই ঠিকই লাগতেছে। এমনি সুন্দর, অমনি সুন্দর, তুমি সুন্দর আর ভরপুর একটা মেয়ে। থ্যাংক ইউ সো মাচ ভূমি জাহান আপু, অনেক ভালোবাসা। তোর নিসপিনটা তোমাকে অনেক মানায়, থ্যাংক ইউ পাপড়ি আপু। এই ফাউন্ডেশনটা দিয়ে ব্রাইট সাজানো যাবে? ব্রাইট যদি একেবারে বেশি ন্যাচারাল বেস পছন্দ করে তাহলে যাবে। ব্রাইডাল বেসে এত একটা ফাউন্ডেশনে হয় না, ঠিক কয়েকটা ফাউন্ডেশন না। ব্রাইড যদি চায় যে আমি একেবারে ন্যাচারাল সাজবো, ঘরোয়া আর্টের প্রোগ্রাম করব, সেক্ষেত্রে অবশ্যই যাবে, ঠিক আছে। তোমারও আমার অনেক বড় ইন্সপিরেশন আপু, ভালোবাসার মানুষ তুমি, আমারও অনেক বড় ইন্সপিরেশন, থ্যাংক ইউ সো মাচ। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে যারা প্রথম থেকে আমাকে দেখে, যারা সত্যিকার অর্থে মানে আমার সঙ্গে ছিল সবসময়, তারা সবসময় আছে। ইউটিউব থেকে তোমাকে বেশি ভালো লাগে, তাই থ্যাংক ইউ।
ইউটিউবে আসবো বুঝছো, আমি কিছু আগে বলতেছিলাম মাঝে মধ্যে মন চায়, এই যে কথা বলতে বলতে না আমি কথা ভুলে যাই, পেঁচায় ফেলি, এটা আমার সবচেয়ে বড় একটা বদভ্যাস। আমি কি বলতেছিলাম ওইটার টপিক চেঞ্জ হয়ে অন্য টপিকে চলে যায় অলওয়েজ লাইভে আসলে আর কি। তো আমি যেটা বলতেছিলাম যে আমি মাঝে মধ্যে মন চায় লাইভ সেশন করা ছেড়ে দিই কিছু কিছু মানুষের কমেন্টের জন্য। মানে আমি কিন্তু নেগেটিভ কমেন্টের রিপ্লাই ওইভাবে করে দেওয়া পছন্দ করি না, যতক্ষণ না আমাকে একটা মানুষ খুব হার্ড করে কথা বলতেছে তখন আমি রিপ্লাই করি। কিন্তু কথা হচ্ছে মাঝে মধ্যে মন চায় যে ভিডিওতে আমাকে তো তখন ইনস্ট্যান্ট কেউ বকাবাজি করতে পারতেছে না, এই জন্য আমার ভিডিও কন্টেন্ট ভালো লাগে, ইউটিউবে আমার ভিডিও করতে ভালো লাগে, কিন্তু অনেক দিন ইউটিউব করি না। আমার মাঝে মধ্যে মন চায় টোটালি সুইচ করে ফেলি বুঝছো, প্ল্যাটফর্ম টোটালি সুইচ করে ফেলি, মাঝে মধ্যে এমন মনে হয়। আপু সরি এক্সামের জন্য লাইভে অ্যাক্টিভ থাকতে পারতেছি না। নায়া খান আপু কি অবস্থা? এক্সাম ভালো করে দিও, দোয়া রইল। মেকআপ যে কেমন বসবে আমি জানি না, আমার স্কিনের 12টা বাজছে। জ্বর নিয়ে স্কিন কেয়ার করছি নাকি বলো ঠিকঠাক? আবার বিশেষ করে তোমার লাইভে সবচেয়ে কম নেগেটিভ কমেন্ট আসে, বাকিদের লাইভেও দেখি। সো এইসব ভাই বোন আগে আপু শোনো একটা কথা বলে, নেগেটিভ কমেন্ট আমি নেগেটিভ কমেন্ট পজিটিভ কমেন্ট এগুলো হিসাব করি না, আমি আমার ভিউ কাউন্ট করি না, কারণ চাইলে আজকে আমার লাইভে 1.5-2 হাজার ভিউয়ার্স নিয়ে আসা মানে কোনো ব্যাপার না, সত্যি কথা। হ্যাঁ, কিন্তু যারা পজিটিভ কমেন্ট করে, যারা পজিটিভভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করে, এরকম মানুষ আমার লাইফে অনেক আছে আলহামদুলিল্লাহ, অনেক আছে। কারণ আমি কখনো কারোর সাথে এরকম বিহেভ দেই নাই বা এরকম কিছু করি নাই কারোর সাথে যে আমাকে খারাপ একটা বিহেভ দিয়ে ফেলবে হুটহাট, এরকম আমার মনে পড়ে না। তো আমি চাই না যে অনেক কোটি কোটি হাজার হাজার মানুষ যারা আমাকে দেখুক, যারা কিনা মোস্ট অফ দেম আমাকে হেট করে। হ্যাঁ, কথায় আছে যে ভালোবাসার মানুষ একজন দুজনই এনাফ, 100 জন লাগে না। হ্যাঁ, তবে হেটার দরকার নাই তো, কি দরকার হেটার দিয়ে কি করবো? লাইফটাই কয়দিনের, এই যে আজকে অসুস্থ, কিছু একটা যদি হয়ে যায়, কারো যদি কখনো কিছু একটা হয়ে যায়, আজকে আছি কালকে নেই, কে মানে এখন আছি 1 মিনিট পরে নাও থাকতে পারি। মানুষের লাইফের কিন্তু কোনো গ্যারান্টি নেই, তাই না? আমি হেটার দিয়ে কি করবো? অ্যান্ড এখন আমি ওপেনলি বলবো, মানে ওপেনলি বলি, যেরকম হাজার হাজার ভিউয়ার্স চাইলেই লাইভে আনা যায়, ক্যাটফিশিং হচ্ছে অনেকের, আমাদের সবার সঙ্গে আসলে ক্যাটফিশিং হচ্ছে। এতদিন আমি বোকা ছিলাম, আমি অনেক আপসেট হইতাম, ও মাই গড আমার আমার কেন ভিউয়ার হয় না, কেন মানুষ আমাকে দেখে না, কেন মানুষ তোমাকে দেখবে না যতক্ষণ না পর্যন্ত তুমি দেখাইতেছো মানুষকে, ঠিক আছে? সো আমি তো দেখাইতেছি না, আমি কি দেখাবো? ওইভাবে দেখানোর কোনো ইচ্ছা কোনো কিছুই আমার মধ্যে নাই। এসব ওইরকম ফ্যামিলি থেকেও বিলং করি না। আমি কিছু করার আগে আমার ফ্যামিলির একটা রেপুটেশনের কথা চিন্তা করি, আমার নিজের রেপুটেশনের কথা, আমার আত্মসম্মান বোধের কথা চিন্তা করি, সব কিছু চিন্তা করে কাজ করি। একটা ডিসিশন নিবা, একটা কথা বলবা, তোমার কথা কথা অনেক কিছু। হ্যাঁ, একটা কথা অনেক কিছু, হুটহাট বলে ফেললাম হয়ে গেল, এই কথার পিঠে তো কত কথাই থাকে, তাই না? তো এই কারণে হুটহাট কথা বলে ফেললেই হয় না, বলা তো যায় কত কিছুই মানুষকে, আমরা তো বলি না। দেখবা অনেকে আমার লাইফে এসে কারণ ছাড়াই কত কিছু বলে ফেলে, রিপ্লাই করি না অনেক সময় ওইভাবে করে, কি দরকার? কথা বাড়বেই, যদি আমি কথা বাড়াইতে চাই শুধু বাড়বেই। আর যখন আমি কথা বাড়াবো তখন আমাকে দেখার জন্য অনেক মানুষ এসে জড়ো হবে, যেটা আমার জন্য আলটিমেটলি মানে খারাপ প্রভাবই ফেলবে। হ্যাঁ, আমার উপর। আমি নিজেকে অলওয়েজ খুব সাধারণ একটা মানুষ মনে করি, খুব ছোট একটা ফ্যামিলি থেকে বিলং করি, খুব শান্তিপ্রিয় মানুষ, এটাই অলওয়েজ বিশ্বাস করি। এই কারণে না কখনো এগুলোকে আমি গায়ে লাগাই না। আমার কাজ, এটা আমার প্রফেশন, আমি মানে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, অ্যাজ এ বিউটি ব্লগার কাজ করতেছি, ইনফ্লুয়েন্সার নিজের জীবনেও বলি না,
কারণ আমি তোমাদেরকে কোন দিক দিয়ে ইনফ্লুয়েন্স করলাম। সো আই এম নট আ ইনফ্লুয়েন্সার অ্যাকচুয়ালি। কারণ ইনফ্লুয়েন্সার ওয়ার্ডটা কেউ কাউকে বলে না যে আমি ইনফ্লুয়েন্সার। তোমাকে মানুষ যদি বলে হ্যাঁ তুমি ইনফ্লুয়েন্স করেছো তাকে, ইনফ্লুয়েন্সার তুমি, তখন তুমি ইনফ্লুয়েন্সার। আমি কখনোই মানি না যে আমি একজন ইনফ্লুয়েন্সার। ফ্যাশন স্টার পেজ ওনার আপু এখনও বলো তুমি সবার থেকে বেস্ট। তাই থ্যাংক ইউ আপু। আপু তুমি যেটা হয়ে আমার বাসায় বেড়াতে এসো। আচ্ছা আসবো আপু। কনসিলার শেড আপু, কনসিলার শেড এটা অনেকেই জানতে চাও। এটা লাইট নিউট্রাল, এটার নাম্বার হচ্ছে 01। হ্যাঁ এটার নাম্বার হচ্ছে 01। এইটা এটা এটা হচ্ছে হাইলাইটিং এর জন্য অনেক ভালো। কি ব্যাপার আমার এটার গলাটা ঢিলা হয়ে গেছে কেন? এতগুলো খারাপ আর নেগেটিভ মানুষ থাকার চেয়ে এখন ভালো মানুষ থাকা অনেক ভালো। আমি জানি তুমি কেমন কত সামাজিক কাজ করা হচ্ছে, তাই এটা ইন্সপিরেশন। সো ব্যাড, সো বাদ দাও নেগেটিভিটিকে, অনেক ভালোবাসি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ ভূমিজাহান আপু। এইটাই আমি বললাম আপু, আমি মেকআপ করলে আমার নাকের পাশে ফেটে যায়, দাগ হয়ে যায় আপু। এখানে মনে হয় এই সাইড দিয়ে একটু হাত দিয়ে দেখো, গুটি 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 ইয়ে আছে, পোর্স আছে, পোর্স আছে আর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে। গুটি গুটি যেগুলো ওগুলো হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস। যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মাত্রা বেশি থাকে সেক্ষেত্রে তোমার কি হয়, মেকআপটা ওই জায়গা থেকে সরে যায়, থাকতে চায় না। সো ওইটা রিমুভ করার জন্য এক্সফোলিয়েট করতে হবে স্কিনটাকে। আপু সিটিজি আসলে আমার সাথে মিট করো ইনশাল্লাহ। আপু অবশ্যই করবো। আজ পর্যন্ত যাই নাই, বিশ্বাস করো, চিটাগোঙে যাই নাই। ম্যাক্স হারা পড়ে করছি। কে ভাই আপনি? বানানটা করা শিখেন অ্যাটলিস্ট। কষ্ট লাগে তো। এটা মেকআপ নট ম্যাক। মেকআপ বানানটাও করতে পারেন না। সো স্যাড ফর ইউ ডিয়ার। আর ভূমিজাহান আপু যেটা বললা যে আপু তোমার লাইফে নেগেটিভ মানুষ নাই, থাকবে কিভাবে? আমি এগুলো ব্লক করে দিই। আমি রাখলে সে না থাকবে। আমি যদি একজনকে রাখি ওইটা ট্রাফিক পেয়ে 10 জন আসবে। এটা তো সোশ্যাল মিডিয়া একটা জালের মতন। আমি একজনকে রাখলে 10 জন চলে আসবে নেগেটিভ কমেন্ট করার জন্য। আমি রাখি না, আমার দরকার নেই। চিটাগাং আমার ননদ থাকে কেন হ্যাঁ এরপর আমি যাই না। আমার আপন ননদের বিয়ে হয়েছে চিটাগাং, যাই নাই কখনো আমরা। মানে আমি যাই নাই আর কি। যাবো ইনশাল্লাহ, যাওয়া হয় নাই এখনো ওইখানে। ওইভাবে করে ধুমধাম করে বিয়ে হয়নি তো, প্রোগ্রামও হয়নি, ওইভাবে যাওয়াও হয়নি। আমি হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের পাউডারটা ব্যবহার করতেছি। হ্যাঁ আমরা দুজন সেম এজ, আমি আর আমার ননদ। দেখছো চোখের নিচে আমি কত সুন্দর করে হাইলাইট করলাম, তারপরও মানে ইয়ে হচ্ছে না। তুমি কখনো কক্সবাজার গিয়ে? না যাইনি, নেভার। এসএসসি পরে যাওয়ার কথা ছিল, আমার বাবার তখন হার্ট অ্যাটাক হয়, ওটার পরে হচ্ছে আর যাওয়া হয় নাই। আব্বুর অসুস্থতার পরে আব্বু রিকভার করছে,
তারপরে যাইতে চাইছে, পরে আমি বললাম যে না যাইতে হবে না, আব্বু তো অসুস্থ, আমার কলেজও শুরু হয়ে গেছিল, এখন আর যেতে পারবো না। তুমি আমাকে যে টাকা দিয়ে ঘুরাইতে নিয়ে যেতে চেয়েছিল ওই টাকা দিয়ে আমাকে একটা ফোন কিনে দাও। হ্যাঁ, আব্বুর কাছে আমার প্রথম চাওয়াই ছিল ওইটা, লাস্ট চাওয়াই মেবি ওইটা ছিল। আমি আব্বুর কাছে চাওয়াচাই করতাম না, মানে আম্মু খুব ইয়ে করে বলছিল কেন চাবি না, রেজাল্ট ভালো ছিল, তখন আর কি একটা ফোন কিনে নিয়েছিলাম। এইটুকুই মনে আছে যে হ্যাঁ এসএসসির পর এই জন্যই পুরা টুইন লাগে। আরে যা, টুইন এই জন্য লাগে না, একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, আমার কমেন্ট একটাও পড়ে না তিথি বিশ্বাস। এই দোস্তর কমেন্ট পড়লাম তো আমি, আপু ব্রাশ দিয়ে পাউডার দিলে ফাউন্ডেশন ওঠে না? না, ব্রাশটাকে অনেকে কি, এই যে এই কোশ্চেনটা অনেকেই করে, ব্রাশ দিয়ে যখন পাউডার দিবা খুব স্লাইট হ্যান্ডে, হ্যাঁ একদম আস্তে আস্তে, বুঝছো, আস্তে আস্তে। বহু ঠান্ডা কমেনি? না রে, ঠান্ডা কমে নাই, জ্বর কমছে। আমি পাউডার দিই দেখো, জাস্ট লাগাই, ডাস্ট অফ করি, আমার ফাউন্ডেশন কোথা থেকেও সরে না। টুইন লাগে কেন? আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমার বাসায় আমার শাশুড়ির সাথে কেমন যেন আমার ফেসের একটা মিল আছে। হ্যাঁ, আমার শাশুড়ির সাথে হালকা কেমন যেন একটা ফেসের মিল আছে। তা আমার শাশুড়ি আমাকে নিয়ে যখন কোথাও বের হয় সবাই জিজ্ঞেস করে আমি মেয়ে কিনা, আমি তার মেয়ে কিনা। তো এটা হচ্ছে সবচেয়ে ইয়ে। আর আরেকবার হচ্ছে কি হয়েছে, আমি আমার ননদ আমরা সবাই যখন ঘুরতে গেছি, ছবি টবি তুললে তো একরকমই লাগে, যে কেউ দেখলেই জিজ্ঞেস করে, সামনাসামনিতেও যে কেউ দেখলেই জিজ্ঞেস করে তুমি দুই বোন, আপনার দুই মেয়ে। ইভেন আমার হাজব্যান্ডের সঙ্গে আমার হালকা পাতলা স্লাইটলি কেমন যেন চেহারার একটা মিল আছে। এটা কেমনে সম্ভব আমি জানি না, অনেকেই বলে যে হাজব্যান্ডের সাথেও চেহারার হালকা পাতলা মিল আছে। আমাদের ফেসের অনেক অনেক কিছুই মিলে, সবার সাথে সবার চেহারার মিল কেমন যেন ব্যাপারটা, অথচ আমরা কিন্তু ফ্যামিলির কেউ কোন মানে এক ফ্যামিলির কেউ না। আমাদের হচ্ছে কি এমন একটা ইয়ে যে বিয়ের আগে কেউ কাউকে মানে রিলেশনের আগে আর কি কেউ কাউকে দেখিও নাই কোনোদিন, এতই দূরের মানে কোনো আত্মীয়তাও নাই আমাদের মধ্যে ওদের। বুবু আমি অ্যাক্সিডেন্ট হয়েছি 5টা। ও মাই গড, কি বলো ভাই, কি যে হইতেছে, খালি খারাপ সংবাদ শুনতে আর ভালো লাগে না। ওই দিন শুনলাম রূপাঞ্জল রাজাপু, আজকে তুমি। যত না বাবু, আমি নক করব তোমাকে দেখি, আমার লাইফটা শেষ হইলেই নক করব। কনিয়া রহমান আপু, আমরা যখন বাইরে কোথাও যাই এরকমই হয়, জিজ্ঞেস করে সবাই। ও তো এখন ঢাকায়, আমি বলি মাঝে মধ্যে আসো না একদিন লাইভে আসি আমরা একসাথে, লজ্জা পায়, আসতে চায় না। ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ। আচ্ছা, এখন না 7 ব্রঞ্জার ব্যবহার করতেছি আজকে। এটা ব্রঞ্জার কোনোভাবেই না, এটা আমি বারে বারে বলি, ইটস আ কন্ট্রোল শেড। আন্টি কি আন্টির নিস, আমার আম্মু বেশি একটা কমফোর্টেবল না, আর আমার শাশুড়ি উনিও বলে ঠিকই আসবে, আসে না। আর লুকটা খুব সুন্দর হয়েছে। কর্নিয়া রহমান, আল্লাহ তুমি রেস্ট নাও, আমার তোমার জন্য খারাপ লাগতেছে, আমি তোকে নক দিব ইনশাল্লাহ। কোন ফাউন্ডেশন ইউজ করেছো আজকে? এটার স্যান্ডশেডটা আমি ব্যবহার করি, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, এটা মাস্ট হ্যাভ। হ্যাঁ, এটা তুমি অল্প করে দিবা, খুব সুন্দর একটা স্কিন লাইক ফিনিশ দিবে, এরকম একটা কভারেজ আসবে। আর যদি তুমি একটু ডাবল লেয়ার করো তাহলে এটা ফুল কভারেজ হয়ে যাবে, মানে তুমি তোমার ইচ্ছা মতো, ইভেন এটা তুমি চাইলে একদম রেগুলার ওয়্যার বিবি ক্রিমের মতো করেও ব্যবহার করতে পারো। আফসানা কি, হ্যাঁ ভালোবাসা এসে গেছি। থ্যাংক ইউ সো মাচ আপু ফর জয়নিং।
নেই গালে। তুই এত সাজু কেন? মনে চায় সাজগোজের জিনিস বেশি হয়ে গেছে, কি করবো, এই জন্য সাজি। তোমার বোনের সাথে, হ্যাঁ আমার বোনের ফেস একটু ডিফারেন্ট, আমাদের শুধু হাসির সাইডটা একরকম। আবার আমার বোনের মেয়ে দেখতে আমার মতো, ছোটটা। কতগুলো ফালতু আছে মেকআপ লাইভে এসে জিজ্ঞেস করে মেকআপ ক্যান করো। হ্যাঁ মেকআপ ক্যান করি, আসলেই তো। এটার কোনো উত্তর আছে আমার কাছে জানা নাই, কার কাছে উত্তর থাকলে দিয়ে দিও। এই ধরনের আই লুকগুলো না অনেক ভালো লাগে, সফট টাইপের খুব, অ্যান্ড এগুলো সব জায়গায় করাই যায়, চাইলে সকালেও করতে পারবা, হয় না, ডে টাইমে কোথাও বের হবা, কোরিয়ান টাইপ। আরিশা আমার ভাগ্নির নাম, আরিশা, দেখাবো না ছবি। আরশার আরিশার ফেসের অনেক মিল আছে, আমার সাথেও মিল লাগে। ভয়েস চেঞ্জ আপু, হ্যাঁ আপু ভয়েস পুরো চেঞ্জ, আই হ্যাভ লস্ট মাই ভয়েস। তাও তো কথা বলতে পারতেছি 2টা দিন, কিন্তু ফোন আসতে আসতে আমার মনে হচ্ছে আমি ফোনটা মানে কি করব, ফোনটা কি দিয়ে কথা বলবো, তো গলা থাকতে হবে কথা বলার মতন। ফোন রিসিভ করি নাই, অনেক কল আসছে, ডেলিভারি ম্যান থেকে শুরু করে অনেক আত্মীয় স্বজন বহুজন মানুষ ফোন দিচ্ছে, বাট আমার গলা দিয়ে আওয়াজই বের হয় না ঠিক মতো যে আমি কথা বলবো। আরও ওই জন্য ওই দিন না পারতে আমি পোস্ট করছি পরের দিন, ওই দিনও না পরের দিন পোস্ট করছি। আপু ভিউ কম, কিছু করার নাই, যাদের ভিউয়ার্স বেশি তাদেরকে গিয়ে দেখেন, কিচ্ছু করার নেই। তোমার বিয়ের ছবি দেখাইলা না, ওগুলো না আপলোড করা হয় না, একদিন লাইভে গিয়ে বসে বসে দেখাবো না, হ্যাঁ স্ক্রল করে করেই দেখাবো না। অলমোস্ট ডান আমাদের। এখন আমরা ব্লাশটা দিব, ব্লাশটা কই রাখছিলাম, লাস্টলি এখানেই আসছে। সবসময় এক চেহারা সবাইকে দেখাইতে বিরক্ত লাগে, তাই সাজি আর ডিফারেন্ট লুক দে। আল্লাহ, এটা জোস ছিল। রাথিয়া মেহজাবিন আপু একদম মানে সেরা একটা রিপ্লাই করছো, আমি তোমার কমেন্টটা আজকে পিনে রাখলাম। আমার টেনশন লাগছিল তোকে নিয়ে, কল ঢুকে না পরে তোর পোস্ট দেখছি। ও আচ্ছা, ফোন অফ ছিল। আপু হুদাবলি বেস্ট নাকি কাশিস ফাউন্ডেশন বেস্ট? দুইটা আসলে দুই ধরনের, আবার কাছাকাছিও বলা যায়, বুঝছো, দুইটা দুই ধরনের, আবার কাছাকাছি, দুইটাই ফুল কাভারেজ। বাট আমার কাছে মনে হয়েছে কাশিসটা যদি তুমি একেবারে বিগিনার হাত হয় তোমার, ব্লেন্ড করা ইজ লাইক সো টাফ। আর হচ্ছে হুদাটা ব্লেন্ড করা কাশিসের থেকে একটু ইজি, কারণ কাশিসের ফাউন্ডেশনটা একটু থিক হয়, হুদারটাও ঠিক, বাট ফর্মুলাটা একটু কেমন আমি বলি, হুদাটা একটু ব্লেন্ড ফাস্ট হয়ে যায়। আমি হুদা এক পাশে আর কাশিস আরেক পাশে দিয়ে দেখাবো না, আমার যেটা পার্সোনালি মনে হয়েছে। আর হুদা প্রচুর অক্সিডাইজ করে, সেই তুলনায় কাশিস কম অক্সিডাইজ করে। আপু কেমন আছেন, আর বাসা সবাই কেমন আছে, বেবি সুস্থ আছে? আলহামদুলিল্লাহ আপু এখন ভালো আছি। সাদিয়া রাফি আপু আছে আর কি, কাশি টাশি আছে উইক একটু, বাট ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি রিভিউ দিব শুন ইনশাল্লাহ। মিষ্টি আপু উইথ মিষ্টি হ্যালো, কেমন আছেন? ভূমি জাহান আপু থ্যাংক ইউ। কেমন আছেন? কোন পার্লারে গেছিলা? চেহারা তো পুরাই ঝিলিক মারতেছে।
আচ্ছা, তুই আমার আপু বলিস? ও সরি দোস্ত, আমি দেখি নাই। তুইও মাঝে মধ্যে বলস আমি কমেন্ট করলে, ঢংটা কম কর। আপু ক্লাস শুরু করেছো? না রে আপু, ক্লাস এখনো শুরু করি নাই। ক্লাস এখনো শুরু করি নাই। এই যে অসুস্থ, আমার কাছে আসলে তোমরা অসুস্থ হয়ে বাসায় যেতে হবে তোমাদের, কারণ আমার মনে হচ্ছে একজনের থেকে আরেকজনের হচ্ছে জ্বর ঠান্ডাটা। প্রেম সবার জীবনেই আসে, আমার জীবনে এসেছিল, আমি বাসায় ছিলাম না। ও সো স্যাড। কোথায় ছিলেন? ওই জায়গার অ্যাড্রেসটা দিয়ে দিতেন। আপু আপু আপু, হ্যালো নাবিহা, ওয়াসিমা, তৈশি আপু, কি অবস্থা, কেমন আছো? কান্না পাচ্ছে রে আমার। আমিও ইচ্ছা করে বলি, মজা লাগে। পুরান যোগ ভালো লাগলো না। হ্যাঁ, উনি মনে হয় কোনো পেজ থেকে যোগ দেখে আসছে বা মেম দেখে আসছে, এই জন্য আমি বললাম যে কোথায় ছিলেন অ্যাড্রেসটা দিতেন, ওই জায়গায় চলে যেত। দেখলেই না আজকে রূপাঞ্জল রাজাপু, আমি একটু আগেই না তোমার কথা বললাম, তুমি এখন আসছো, এই মাত্র আসছো। এ বাই দ্য ওয়ে, তোমার কথা বলা হয়েছে লাইভে একটু আগেও, জিজ্ঞেস করো তুমি সবাইকে আমি বলছি কিনা। মারু আহমেদের কথাও বলছি, মারু আহমেদ আপু যে নাই ওইটাও বলছি, আবার সাদিয়া রিথা আপু যে নাই ওইটাও বলছি। আজকে আমাদের আরেকটা আপু অসুস্থ হয়েছে, জানো, কেমন একটা ব্যাপার, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি অ্যাক্সিডেন্ট জিনিসটা অনেক ভয় পাই, আল্লাহ না করুক কারোর সাথে এরকম কিছু না হোক। না, রূপাঞ্জল রাজাপু অনেকক্ষণ আগে, তাহলে কমেন্ট এখন করছে রূপাঞ্জল রাজাপু, এখন করছে। আর যদি আমি না পড়ে থাকি তাহলে আমার চোখে পড়েই নাই মনে হয়, সরি রে আপু। আপু তোমার কি আমার কথা মনে ছিল না? হ্যাঁ মনে ছিল তো। তোমার নামটা আরেকবার বলো তো। আমি অসুস্থ হই না, এইভাবে বইলো না, এভাবে বললে কি হয় জানো, সত্যি সত্যি মানুষ অসুস্থ হয়। আপু তুমি কিভাবে, কবে কি আমাকে মিস করে বলবা? না বি হ্যাপিও নাই আজ। আরে বলবো বলবো, দেখো আমার নাবিহা, ওয়াসিমা, তো ঐশী আপু, আমি তো ঐশী আপু বলি, শুধু ঐশী আপু 143 আপু। হ্যাঁ আপু বলো। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার আপু কাশিস ফাউন্ডেশনটা আমি কিনতে চাই, প্লিজ বলো না NC40-র জন্য কোন শেডটা যাবে? অনেক কঠিন প্রশ্ন, দেখে বলতে হবে শেডগুলো। আপু তুমি আমাকে শেডের পিকচারগুলো দিও, আমি সাজেস্ট করে দিব না। হ্যাঁ ওর ফাউন্ডেশন শেডগুলো কিন্তু অনেক ব্রাইট। হ্যাঁ এখন একটু সুস্থ সুস্থ লাগতেছে তাই না আমাকে? নাবে আমার ডাকনাম, আমার ডাকনামই বলবো। আচ্ছা ঠিক আছে আপু, আমি চোখের নিচে ল্যাশের ম্যাগনেটিক মাস্কারা দিলে চোখে লেগে যায়? আপু অনেক বলি চোখের নিচে লেগে যায়, তুমি মেবি দিতে পারো না এই জন্য লেগে যায়, আমরা দিয়ে দেওয়ার সময় লাগে না, যখন দাও অনেকে এইভাবে লাগায় দেয় না, জাস্ট আমি বলি এই আলাদা করে হালকা হালকা করে লাগাই লাগাই দিবা, বা এইভাবে ইউজ করতে পারো, এভাবে ইউজ করতে পারো, তাহলে লাগবে না।
না আমি কম কমেন্ট করছি আজকে, হাতে কাজ করে আর লাইভ দেখে। ও আচ্ছা, এই জন্যই। লিপস্টিকটা দিয়ে ফেলি, হাইলাইটার। অলরাইট, আজকে লিপস্টিক দিব হচ্ছে আমরা, ওইদিন আমি নিজেই একটা অমব্রে বানাইছিলাম বুঝছো, অমব্রেটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু কি কি লিপস্টিক দিয়ে বানাইছি আমার না মনে নেই। রাগ উঠে না বলো? আপুর আমার জন্য ভালো, আপু জানো আমার হাইলাইটার অনেক ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে হাইলাইটার। মডার্ন গার্ডেন আর হচ্ছে কোন একটা শেড যেন মিক্স করে ওই দিন আমি লিপসে লাগাইছিলাম, এত সুন্দর হয়েছিল। ইনস্টিংক্ট মেবি ওটা এখানে নাই, ওয়েট আ সেকেন্ড। হ্যাঁ আল্লাহ, আমার ব্যাগের মধ্যে তো সাজুনি গুজুনি কিছুই নাই ভাই। আম্মুদের ব্যাগ হয়ে গেছে পুরো, ব্যাগের মধ্যে ছাতা বোতল হাবি জাবি। আচ্ছা নিউ একটা কম্বিনেশন বানা লিপস্টিক, আরে না নিউ কিছু না, জাস্ট একটুখানি হাইলাইটার কি দিয়ে দিব ভাই, হাইলাইটারের ব্রাশগুলোর মধ্যে তো কি জানি দিয়ে রাখছি। ছাবলামি কইরেন না ভাই, যত সব খোদাই লাইভের মধ্যে এসে এরকম করে, কাজ নাই কোনো, পাগলের মতো আচরণ। নিজের কোনো ঠিক ঠিকানা নাই, আরেকজনের মানুষ জ্ঞান দিতে এসে পড়ে, ভালো লাগে না এগুলা। ঠিক আছে, আমি তোমাকে অনেক আগে বুঝেছি, তখন এখন তোমাকে, তুমি কত চিকন ছিলা, এখন তোমাকে ডলের মতো লাগে। আরে মোটু হইছি বইলো না, চিকন তো থাকেই, মানুষ একটা বয়সে চিকন থাকে, এখন মোটা তো হবই। আফটার 25 বছর বয়স হতে চলেছে, হব না? বাঙালি নারী, অনেকে বলে 20তেই বুড়ি, আমি তো 25 হয়ে যাচ্ছি খুব সুন। 25th বার্থডে আসতেছে। লিপস, এটা হচ্ছে লিপ লাইনারটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। দোস্তদের কাজ থাকলে কি এসব করতে পারতো, এগুলো তো ধারণার জন্য এমন করে। হ্যাঁ ঠিক, আমার নিজের ভিডিওতেই করা আমরা, আমি নিজেই করছিলাম বাট ভুলে গেছি। পিঙ্ক রোজ লাগছে। হাইলাইটার কেন যেন হাইলাইট করে না, তেল দিয়ে হাইলাইটার দিতে হবে, তাহলে চিকচিক করবে। ওয়ান অফ মাই ফেভারিট শেড ইন অ্যাবসোলিউট নিউ ইয়র্ক এটা। এই কালারটা অনেক জোস।
শরীর ভালো আপু, আলহামদুলিল্লাহ এখন আগের চাইতে বেটার। I'm done. Lipstick, this one, Absolute New Yorker, এটা শেড নাম্বারটা হচ্ছে ইনস্টিংক্ট। ওকে, এটা এটার ভিতরে এখন আমরা একটু রেড কালার দেবো। তোমার এই লুকটা মেবলিন ছাড়া লাইভ করতে গেলে 10 থেকে, হ্যাঁ না, লাইভ ছাড়া করতে গেলে 10 থেকে 15 মিনিট লাগতো, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমি আজকে এত স্লোলি কাজ করতেছি, দেখতেছি তো। আজ সম্পূর্ণ লাইফটা দেখলাম তোমার। আদার্স বুক, আদার, থ্যাংক ইউ। এটার সঙ্গে এটা মিক্স করলে অনেক জোস একটা শেড আসে। এই যে দুইটা শেড মিক্স করলে, একটা হচ্ছে মডার্ন গার্ডেন আর একটা হচ্ছে গিয়ে তোমার, হ্যাঁ মনে পড়ছে দেখছো, একটা হচ্ছে মডার্ন গার্ডেন আর একটা হচ্ছে গিয়ে ইনস্টিংক্ট। অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই দুটো শেড একসঙ্গে মিক্স করে অ্যাপ্লাই করলাম, অনেক সুপার ডুপার কিউট লাগে লিপসের মধ্যে। এই যে ইনস্টিংক্ট আর হচ্ছে গিয়ে তোমার মডার্ন গার্ডেন। ওকে, মডার্ন গার্ডেন। মরা মরা গলা আসতেছে আমার। আমি যে হাইলাইটারটা, যে ব্রাশটা দিয়ে হাইলাইটার দিই, ওই ব্রাশটা না খুঁজে পাচ্ছিলাম না, এখনো পাচ্ছি না, যে পাইছি। আপু, ছেলের জন্য তোমার ভিডিও দেখতেই পারি না, মোবাইল নিয়ে যায় গেম খেলার জন্য। আরে সো স্যাড। পরে দেখে নিও, কোনো প্রবলেম নেই, আমার ভিডিও থাকবে। এই যে এই হচ্ছে আমার ফাইনাল লুক। আই হোপ তোমাদের আজকের লাইফটা ভালো লেগেছে। আর লিপস্টিক শেড হচ্ছে এটা, এটার নাম্বারটা হচ্ছে ইনস্টিংক্ট। বেস্ট মেকআপ আর্টিস্ট, আহারে। আর এটা হচ্ছে তোমার মডার্ন গার্ডেন। ফাউন্ডেশনটার কথা অনেকে জিজ্ঞেস করেছো, ফাউন্ডেশনটা আসলেই অনেক জোস। এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট নিউ ইয়র্কের। আমি কত ক্লোজে, হ্যাঁ আমি একেবারে যদি জুমও করে দেই, আর স্কিনের অবস্থা ভালো না, তারপরও লুক এট মাই বেস, এটা দিয়ে আজকের বেসটা করা। অলরাইট আপু, হাইলাইটার দিলে গাল ফুলা ফুলা লাগে। আমি হাইলাইটার, আপু গাল ফুলা ফুলা লাগে, তুমি মেবি হাইলাইটারটাকে মানে তোমার আপ পয়েন্টে না দিয়ে ডাউন পয়েন্টগুলোতে দাও, বা যেগুলো বেশি ফ্লাফি ওই পয়েন্টগুলোতে দাও। যেমন এই জায়গায় বেশি হাইলাইটার দিও না, এখানে দিলে গাল ফুলা ফুলা লাগে। আপু আজকে তোমাকে অনেক ভালো লাগছে, সাইদ লিরা, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। ফাউন্ডেশনের শেড হচ্ছে স্যান্ড। হ্যাঁ আমার শেড অনেকেই জানতে চাও আপু তোমার শেড কি। আমার শেড হচ্ছে স্যান্ড। স্যান্ড একদম এক্স্যাক্টলি আমার নেক, আমার ফেসের সঙ্গে পারফেক্টলি ম্যাচ করে এমন একটা শেড। আপু আমি একটা কোয়েশ্চেন আছে আমার, তুমি কতবার ইউজ করার পর ব্রাশ ক্লিন করো? আমি মিনিমাম 1 সপ্তাহ পর, এরকমই 1 সপ্তাহ পরই তো করি। আর যখন আই মেকআপ করি বারে বারে মুছে মুছে আই মেকআপ করি, আদারওয়াইজ ক্লিন করে রাখি। যেমন তোমার আমার ব্রাশগুলো সবসময় ক্লিনই থাকে, স্প্রে দিয়ে ক্লিন করি, স্প্রে করি আর কি, স্প্রে করে রাখি। মাই ফেভারিট সো বাই দ্য জারা, থ্যাংক ইউ সো মাচ। এই যে ফাউন্ডেশনটা, ওকে। দেন আসি যেটা হচ্ছে আমাদের লুজ পাউডারটা, আর এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কম্প্যাক্ট পাউডারটা। বোথ আর অ্যামেজিং। এই হচ্ছে তোমার কম্প্যাক্ট অ্যান্ড লুজ পাউডার।
নেক্সট ব্যবহার করেছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এই হোয়াইট কাজলটা উইচ ইজ মাস্ট হ্যাভ। আর ইউজ করেছি হচ্ছে মেবেলিনের অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ম্যাট মি প্রাইমারটা। আর কি ব্যবহার করেছি, ব্লাশ দিস ওয়ান। সেল চলছে বাংলা শপার্সে 75% আপ টু 75% সেল চলছে, ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে প্রাইসগুলো বা অফারগুলো দেওয়া হয়েছে, কোনোটাতে 40, কোনোটাতে 45, কোনোটাতে 20%, কোনোটাতে 10%। সো অবশ্যই বাংলা শপার্সে অ্যাপটা ডাউনলোড করে নিও প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে। আর বাংলা শপার্সের পেজটাকে তো আমি ক্যাপশনে ট্যাগ করেই আসছি। আজকের লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবারও দেখা হয়ে যাবে সুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।